আরে তুমি চলে আসছো? আহা, কি পরিমাণ ঘেমে গেছো। দাও তোমার ব্যাগ দাও। সোফায় বসবে, চলো আসো। আচ্ছা শোনো না, তোমার জন্য কফি নিয়ে আসবো না পানি, কোনটা খাবা? হ্যাঁ, কফি খাবো না, বাইরে প্রচন্ড গরম, এক গ্লাস পানি নিয়ে আসো না। আচ্ছা। এই নাও। আচ্ছা শোনো না, আমি আজকে নিজে হাতে রান্না করছি তোমার পছন্দের খাবার, চলো একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এনো হা করো, তোমাকে আমি খাইয়ে দিই। স্যালারি পেয়েছো তুমি? না, স্যালারিটা পাইনি, ওই গত মাসে 2 দিন ছুটি ছিল তো, তাই কয়েকদিন পর দিবে। সবাই স্যালারি পায় আর তুমি পাও না, তাই না? শুধু অজুহাত দিতে পারো আমাকে, তাই না? না না, কেউ তো স্যালারি পায়নি, দিয়ে দিবে। আর তুমি এত টেনশন করতেছো কেন? 2-1 দিনের মধ্যেই স্যালারিটা পেয়ে যাবো। টেনশন আমি করবো না তো কে করবে? কিস্তির লোকেরা টাকার জন্য তোমার কাছে তো যায় না, আমার কাছে আসে। বাড়িওয়ালা তারাও টাকার জন্য আমার কাছে আসে, তোমার কাছে তো যায় না। তুমি কি বুঝবে? বাবা বললাম তো, 2-1 দিনের মধ্যে আমি স্যালারিটা পেয়ে যাব, আর পেয়ে সবার টাকাটা আমি পরিশোধ করে দিব। কিন্তু তুমি এমন আচরণ করতেছো কেন? আমি কেন এমন আচরণ করতেছি? টাকা নিয়ে আসো না আবার আমাকে বলতেছো। কত স্বপ্ন দেখিয়েছো আমাকে বিয়ের আগে, আর এখন আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। আচ্ছা বাদ দাও, খাবার খাও। তোমার খাবার তুমিই খাও। আরে কোথায় যাচ্ছ? খাবারের সাথে রাগ করতেছো কেন? খাবার খাও। আমি বললাম না তোমার খাবার তুমি খাও, আমি খাবো না। আর শুনো, খাবার খেয়ে নিজের প্লেটটা নিজে ধুয়ে রাখবা, আমি এবারে চাকর না। কি ব্যাপার, এত টাকা? তুমি নাকি বেতন পাওনি? আমি বেতন পেয়েছিলাম, আমি শুধু পরীক্ষা করতেছিলাম। আহ, যখনই শুনলাম বেতন পাইনি, কি ব্যবহারটাই না আমার সাথে করলে। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি, এবার মতন আমাকে মাফ করে দাও। বুঝোই তো, কিস্তিওয়ালার বাড়িওয়ালার কথা শুনতে আমার একদমই ভালো লাগে না, এর জন্যই আমি তোমার সাথে এরকম আচরণ করেছি। আরে না না, তুমি সরি বলতেছো কেন? তোমার তো এখানে সরি বলার কোনো কারণ দেখতেছি না, ভুল তো আমি করেছি। শোনো, যেই শুনলে আমি বেতন নিয়ে আসিলাই, তেমনি আমার সাথে খারাপ ব্যবহার করলে। আবার যখন দেখলে আমি বেতন নিয়ে আসছি, অমনি তোমার সুর চেঞ্জ হয়ে গেল। শোনো, এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। পুরুষ মানুষ না কখনো তার নিজের জন্য বাঁচে না, পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য বাঁচে। তোমাকে আমি বলেছিলাম না, বিয়ে করার পর তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না। আচ্ছা, আজকে যখন খাবার টেবিলে খাবার খেতে বসলে, তখন কয় ধরনের খাবার ছিল? কম পক্ষে 4 থেকে 5 ধরনের। তারপরে তোমার শুকরিয়া নাই, তারপরে বলতেছো আমি তোমাকে অসুখে রেখেছি। আচ্ছা, বাইরে গিয়ে দেখো, মানুষ এক বেলাও খেতে পারে না। তুমি যত ভালো আছো, একটা মানুষ অত ভালো থাকে না। তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। কখনো কি আমি তোমাকে কষ্ট দিয়েছি? কষ্ট দিইনি। তারপরও আমার প্রতি এত অভিযোগ। তুমি চাইলেই পারতে মাস শেষে একটু খরচ কমিয়ে সেভিংস করতে, হয়তো আমাদের এই খারাপ সময় কাজে আসতো। দেখো, ব্যাপারটা এরকম না, আমি এখন থেকে হিসাব করে চলবো। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আরে না না, তুমি সরি কেন বলতেছো? আরে দোষ তো আমাদের পুরুষ মানুষের দোষ। আমরা ঠিক মতো তোমাদেরকে টাকা দিতে পারি না, তোমরা সুখে থাকতে পারো না, তোমরা ঠিক মতো খরচ করতে পারো না। যখন পুরুষ মানুষ টাকা দিতে পারে, তখন পুরুষ মানুষ খুব ভালো।
আর যখন টাকা দিতে না পারে তখন পুরুষ মানুষ খারাপ। এখন তো তোমাকে টাকা দিয়েছি, যত লেনদেন আছে শোধ করে মাস শেষে তোমার ভালো টাকা থাকবে, মন ভরে খরচ করো, বাধা দিব না। আচ্ছা এসব বাদ দাও, চলো খেয়ে নিবে। আমি খেয়ে ফেলেছি, আর সাথে প্লেটটাও ধুয়ে রেখেছি। তুমি কেন প্লেট ধুলে? আমি তো ধুয়ে রাখতাম। তোমার কথা শোনার জন্য। শোনো, এখন আর আধিক্যতা দেখাতে হবে না। টাকা পেয়েছো না, মন ভরে খরচ করো। পুরুষ মানুষ যদি ইনকাম করতে পারে সেই পুরুষকে সবাই মাথায় করে রাখে, আর যদি পুরুষ মানুষ ইনকাম করতে না পারে সেই পুরুষকে সারা জীবন বোঝা হয়ে থাকতে হয়। কথাটা তেতো লাগলেও এটাই সত্য। আই এম সরি, আমাকে মাফ করে দাও, আর হবে না। ঠিক আছে, ঘুমাও। যে পুরুষের টাকা নেই সংসারে তার কোনো দামই নেই, এটাই চরম বাস্তবতা। আপনি আপনার পরিবারের চাহিদা মাফিক টাকা দিতে না পারলে কেউ আপনাকে ভালোবাসবে না, সম্মান দেবে না। এমনকি যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন আপনার বউ আপনার সাথে খারাপ বিহেভ করবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।